আসসালামু আলাইকুম। যাদের মেডিকেল ভর্তি পরীক্ষা খারাপ হইছে, তারা এখন কি করবা বা তাদের পরবর্তী কি করণীয় তা নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব। দেখো, তোমাদের যাদের ৭০ হইছে বা ৭০ টা কারেক্ট হইছে, তাদের মোটামুটি যেকোনো একটা মেডিকেলে চান্স হয়ে যাবে। ৭০ এর নিচে যাদের আসছে, তাদের মেডিকেলে এই বছর চান্স হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ গত বছরের তুলনায় এই বছরের প্রশ্ন মোটামুটি সহজ হইছে। তো মেডিকেল বাদ দিয়েও তোমাদের হাতে আরো অনেকগুলো অপশন আছে। যদি আমরা নেক্সট স্লাইডে দেখি, দেখো এখানে তোমাদের অনেকগুলো অপশন আছে। যেমন ঢাকা ইউনিভার্সিটি আছে। যেহেতু মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, এখানে ম্যাথের পরিবর্তে তোমরা বাংলা অথবা ইংলিশ লাগাতে পারবা। তো রাজশাহী ইউনিভার্সিটি আছে, এখানে ম্যাথ বাদ দিতে পারবা। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ম্যাথ লাগে কিন্তু সহজ আছে। তো তোমাদের সবথেকে বড় যে জিনিসটা, সেটা হলো তোমরা ডেন্টালে তোমাদের জন্য সবথেকে বেশি সুবিধা হবে। কারণ মেডিকেলের হুবহু কোশ্চেন কিন্তু ডেন্টালে আসে এবং ডেন্টালে কিন্তু তুলনামূলক সহজ প্রশ্ন আসে। তো ডেন্টালে এক্সামটা কবে? তোমরা সবাই জানো যে ডেন্টালে এক্সামটা হলো ২৮শে ফেব্রুয়ারি। তো যাদের মেডিকেলে ভর্তি প্রস্তুতি মোটামুটি ভালো, মানে এই পরীক্ষায় যারা ৬০+ পাবা, তারা কিন্তু ডেন্টালে ইজিলি চান্স পেয়ে যাবা। তো আজকে থেকে বা একদিন রেস্ট নিয়ে তোমরা এই ডেন্টালের প্রস্তুতিটা নিয়ে ফেলো। আরও আর্মি মেডিকেল আছে, এই ২টার প্রস্তুতি নিয়ে ফেল। এরপরে দেখো, জগন্নাথ ইউনিভার্সিটি, এটা দরকার নাই আপাতত। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিট, এইটা কিন্তু তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। যে ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটটা কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় যে মেডিকেল থেকে আসে। তো এইখানে ডি ইউনিটে তোমরা যারা বায়োলজি এবং কেমিস্ট্রি ভালো পারো, তাদের জন্য এটা অনেক সুবিধা। তো তোমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডি ইউনিটটা দেখতে পারো। এইটার যে এক্সাম, সেটা হলো ৯ ফেব্রুয়ারি থেকে ১৯শে ফেব্রুয়ারির মধ্যে। মানে ম্যাক্সিমাম এক্সামগুলো কিন্তু ফেব্রুয়ারি মাসে। তো তোমরা মোটামুটি প্রায় ১ মাসের মতো সময় পাচ্ছ এখানে প্রস্তুতি নেওয়ার। যাদের প্রস্তুতির একটু ঘাটতি আছে, তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো যে তোমাদের কি, কি ঘাটতি আছে। এরপরে তোমরা খুলনা ইউনিভার্সিটিতে এক্সাম দিতে পারো, কুমিল্লা দিতে পারো। এরপর দেখো এখানে আছে কৃষিগুচ্ছ। তো দেখা যায় ম্যাক্সিমাম ভার্সিটির যারা মেডিকেল প্রিপারেশন নেই, তারা এই কৃষিগুচ্ছে যায়। কারণ এইখানে অনেক দামি, দামি কিছু সাবজেক্ট আছে যেটা অনেক ডিমান্ডেবল। যেমন আছে ডিবিএম আছে এবং এগ্রিকালচার যে সাবজেক্টগুলো, এগ্রিকালচার, ইকোনমিক্স, এই সাবজেক্টগুলো কিন্তু অনেক, অনেক ডিমান্ডেবল সাবজেক্ট। তো এই সাবজেক্টগুলো তোমরা নিতে পারো। তো এখন তোমাদের কি করণীয়? দেখো, মেডিকেল তো এক্সাম যাদের চান্স হয় নাই, তাদের হাতে তো এই অপশন, দেখো এখানে অনেকগুলো অপশন আছে। আবার সেকেন্ড টাইম আছে মেডিকেল। যারা সেকেন্ড টাইম দিবা, তারাও কিন্তু এইগুলোতে পরীক্ষা দেওয়া, যেমন ডেন্টাল আছে, কৃষিগুচ্ছ আছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট আছে। এইগুলোতে তোমরা এক্সাম দিবা এবং তোমরা একটা সিট কনফার্ম করে রাখবা। কারণ যদি একটা সিট কনফার্ম করতে পারো, তাহলে তোমাদের যে কনফিডেন্সটা, সেটা অনেক গুণ বেড়ে যাবে। তো এই মুহূর্তে তোমরা কি করতে পারো? তোমাদের হাতে তো আছে আর মাত্র ১ মাস। তো ১ মাস সময়ের মতো আছে মোটামুটি। আর কৃষিগুচ্ছ হবে এপ্রিলে। তো এখানে অনেক সময় পাবে। তো এই মুহূর্তে তোমাদের যে জিনিসটা দরকার, সেটা হলো যেকোনো একটা এক্সাম বেসে ভর্তি হওয়া থাকা। তো এক্সাম বেসে যদি ভর্তি হয়ে থাকো, তাহলে এখানে নিয়মিত এক্সাম থাকলে তোমরা যে প্রতিদিন পড়াশোনা করতেছো, তোমাদের পড়াশোনাটা কি, মানে কি পরিমাণ পড়াশোনা করছো, সেটা তোমরা যাচাই করতে পারবা এক্সামের মাধ্যমে। তো ম্যাক্সিমাম যেই আমাদের বাংলাদেশে যেই কোচিং সেন্টারগুলো আছে, যেমন উদ্ভাস, এদের এক্সাম বেসটা মোটামুটি শেষ। তো অনলাইনে যারা এক্সাম দিতে চাও, তোমরা পরিপূরকের এক্সাম বেসটা নিতে পারো। পরিপূরকের এক্সাম বেসটা নিতে পারো। এখানে অনেক ফ্যাসিলিটিস আছে। এখানে দেখবা ডাউট সলভিং আছে, প্র্যাকটিস বুক আছে, দেন স্টাডি বুক আছে, বুক মার্কের অপশন আছে, মেন্টরিং আছে। মোটামুটি অনেকগুলো ফিচার আছে এখানে। বারবার এক্সাম দিতে পারবা এবং তোমার র্যাঙ্ক তুমি এখান থেকে যাচাই করে নিতে পারবা। তো এই শেষ মুহূর্তে তোমরা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। তাহলে মোটামুটি তোমরা যদি এখানে নিয়মিত ১ মাস এক্সাম দিতে পারো, তাহলে তোমাদের প্রস্তুতিটা আরো শার্প হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। হতাশ হওয়া যাবে না। পরবর্তী ধাপের জন্য প্রস্তুতি নিয়ে ফেলো আজকে থেকেই। আসসালামু আলাইকুম।